আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি মাদের বাড়ি এসেছি, তোমরা ভালোভাবেই জানো, কালকে বলেছি তোমাদেরকে। আর এই যে মুরগিগুলোকে খাবার দেবো, এই জন্য পোলট্রি মুরগির খাবারটা এখনই কিনে নিয়ে আসলাম বন্ধুরা। আমাদের ছিল না, মা বললো ফিট খাওয়া, তাড়াতাড়ি মুরগিগুলো বড় হয়ে যাবে। আর এই বাচ্চাগুলো ফিটই খায়, খুদ বেশি খায় না, খুদ অল্প দেবে আর এইগুলো দাও। আমাদের এখানে গ্রামে পাওয়া যায়, আমি এক্ষুনি কিনে নিয়ে আসলাম, কারণ মুরগিগুলোকে আবার খাওয়াবো বলে। আর এই ফিডটা খুবই ভালো জিনিস, এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে, ভুট্টা, শুকটি, অনেক কিছু দেওয়া থাকে এই ফিডটার মধ্যে। খুব হেলদি খাবার, মুরগির পক্ষে হেলদি খাবার। এই যে একটুখানি পানি দিয়েছি, এটা ভিজিয়ে নিয়েছি। একটুখানি পানি দিলে কি এটা ফুলে যায়, ফুললে বাচ্চাটা খেতে সুবিধা হবে। এই জন্য এই যে বাচ্চাগুলোকে দেবো বন্ধুরা। চলো বাচ্চাগুলোকে দিই, ওরা কেমন খায় দেখি, কারণ আমি একদিনও ওদেরকে খাওয়াইনি ফিড। এই দেখো বন্ধুরা, মানে খাবারটা দিতে না দিতে তোমরা দেখলে একদম হামলেই পড়েছে, এরা প্রচণ্ড খায়। আমার আব্বা তাই দেখছে আর বলছে যে এরা ফিটই খায়, এরা খুদ খায় না, ভাত খায় না। ভাত অল্প দেবে, মা বলছে একবার দিবি দিনে, নাহলে দিতে হবে। আর ফিটটাই খাওয়া ওদিকে, এরা ফিটটাই পছন্দ করে। এই মুরগিগুলো তো বিদেশি মুরগি না, এগুলো তো আমাদের দেশি মুরগি না, এই জন্য আর ফিটটা পছন্দ করে। আর দেখো বন্ধুরা কত সুন্দর করে খাচ্ছে ফিটগুলো, খুব সুন্দর খাচ্ছে ফিটগুলো, ওরা ফিটই পছন্দ করে, এই জন্য ফিটই খাওয়াচ্ছি ওদেরকে আমি। তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই ফিডটার ব্যাপারে। মানে ছোট্ট করেই বললাম ফর্মুলা, বেশি বড় করে আমি বলিনি এই ফিটের ব্যাপারটা। যাই হোক, যতটুকু পারলাম ফিডটার ব্যাপার তোমাদেরকে বললাম। এই ফিডটা খুবই ভালো, তোমরা যদি এই মুরগিকেও যদি পুষে থাকো ঘরে, অনেকে ঘরে দিদিরা ভাইরা মানে মুরগি পোষো, তাদের জন্য এই ভিডিওটা। তাহলে চলো ওরা খাক, আমি একটু দুধ আনতে যাবো, কারণ আমাদের এখানে আমার আব্বুর জন্য দুধ আনতে যাই। আব্বু দুধ খায় আমার আব্বা, এই জন্য চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের পাড়ার রাস্তাটা, তোমাদেরকে একটু দেখাই ছোট্ট করে। এই যে বাড়ি থেকে বার হয়েই আমাদের এই যে পুকুর, আর এইটা হচ্ছে সজলধারা কল, সরকার থেকে এটা বসিয়ে দিয়ে গেছে এটা। আর ওই যে আসিফ আর আমার আব্বা বসে আছে, দেখো আসিফ মাছ ধরছে, আমার আব্বা তাই বসে আছে। ও মাছ পাবে না একটাও, তাও বসে আছে, থাক। এই যে মানে ছিপটাকে নিয়ে বারবার নড়ালে কি মাছ পায়, মাছটা যখন খাচ্ছে তখন ছিপটা নড়িয়ে দিচ্ছে, তাহলে কী করে মাছ পাবে। আর এই পুকুরটা অনেকটা বড় পুকুর, চলো তোমাদেরকে দেখাবো পুকুরটা কত বড়। এই দেখো এই একটা পুকুর, এটা আমাদের ভাগের পুকুর, পানা হয়ে গেছে একদম। এই পুকুরে মাছ আর কেউ ধরেও না, কেউ খায়ও না, পুকুরটা একদম বিচ্ছিরি হয়ে গেছে। সাজার পুকুর, বলো না সাজার জিনিস গঙ্গা পার, এইটাই হচ্ছে সে ব্যাপার। আর বিড়ালটা দেখো বন্ধুরা আমাদের দেখে ছুট্টে পালিয়ে গেল। আর সামনে ওটা আমার দিদি এসছে, আমার দিদি ও এসছে, আমরা বললাম চলো তোমাকে একটু দুধ নিয়ে এসে যায়, আমার কাকিদের বাড়ি, গ্রাম সম্পর্ক, কাকি এদের বাড়িতে দুধটা নিই, ভালো দুধ দেয়। এই যে একটু দূর হলো, তাহলে শর্টকাটে চলে আসলাম। এই যে দুধটা মেপে দিচ্ছে আর আমি ভিডিও করছি। আর এই দেখো গরুর বাছুর ওদের, ছোট্ট পাড়া কিউট বাছুর, আমার দুধ নেওয়া হয়ে গেছে, তাহলে চলো। আর এই যে সামনে তোমরা একটু দেখতে পাচ্ছ পুকুরটা যে দেখাচ্ছি, সামনে এই পুকুরটা হচ্ছে ওই পুকুরটা আসিফ যেখানে মাছ ধরছে, এইখান থেকে স্টার্ট একদম আমাদের পাড়া পর্যন্ত বড় পুকুর, প্রচণ্ড বড় পুকুর। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বিকেলবেলা, আমার খালা দেখছি বিড়ি বাঁধছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বিড়ি বাঁধাটা। আমি বিড়ি বাঁধতে পারি না, কিন্তু আমি মোড়াতে পারি, খুব সুন্দর আমি মোড়াই, আমি মোড়াতে পারি। টানা শিখছিলাম, কিন্তু মোটা মাথা আর কী বলবো বন্ধুরা, নিজের বলতে লজ্জা নেই, আমার মাথায় অতটা ঢোকে না বিড়ি বাঁধাটা। আমি বাঁধতে যাই কিন্তু কোনা টানা হয়ে যায়, কোন টানা। তাই খালা বলছি দুদিন প্র্যাকটিস করবি ঠিক হয়ে যাবে। আমি এতদিন প্র্যাকটিস করতে পারলাম না, আর প্র্যাকটিস করতে পারবো না, থাক যা হয় হোক। তাও শিখবো, বাড়ি নিয়ে যাবো, খালা বলেছে পাতা মশলা সব দেবো, বাড়ি নিয়ে গিয়ে বাঁধা শিখবি, কারণ আমাদের বর্ধমানে বিড়ি কোন টানা বিড়ি। খালা বলে তুই দুদিন বাঁধতে বাঁধতে শিখে যাবি, কারণ আমি একটু একটু পারি, মানে একদম পারি না সেটা না, আমি একটু একটু পারি, কিন্তু পাতা কাটতে পারি না, বিড়ি টানতে পারি, একটু অল্প হয় কোন টানা পাতা, যাই হোক চলে যাবে। তা তোমাদেরকে মোড়ানা দেখাই আমি। এই দেখো বন্ধুরা, আমি এই যে মোড়ালাম, ক্যামেরাটা বন্ধ করে মোড়ালাম, খালা বলে দিয়ে আমি ক্যামেরা করে দিয়েছি, না থাক আমি এমনি মুড়িয়ে নিই। এই দেখো কত সুন্দর মোড়ানো হয়েছে। দেখো বন্ধুরা, এই করতে করতে আমার বেটির বাড়ি চলে এসেছি, গ্রামেই আমার বেটির বাড়ি, এ পাড়া অনেকটা দূর। যাই হোক এ পাড়ায় চলে এসেছি। আসিফ বলছে ঘুড়ি কিনবো, অনেক ছেলেরা ঘুড়ি উড়াচ্ছে, এই জন্য আমরা বেটিতে পাড়ায় ঘুড়ি বেচতে পাওয়া যায়, মানে দোকানে বেচে, এই জন্য চলে আসলাম ঘুড়িটা কিনতে। ঘুড়ি লাটাইয়ের দামই নিল 25 টাকা, আর সুতোটার দাম আবার আলাদা 10 টাকা নিল, সুতোটা 10 টাকা নিল, অনেক সুতো আছে, অনেকগুলোই সুতো আছে। আর একটা ঘুড়িটা নিল 10 টাকা। যাই হোক
ছোটো ছেলে শখ করে কিনে দিলাম। ঘুড়ি তো উড়াতে পারে না ও। কালকে যদি ঘোরায় তোমাদেরকে ঘুড়ি উড়ানোটা দেখাবো, কতটা বাজে হবে ও ঘুড়ি উড়ায়। বাচ্চা ছেলে এবার ঝোঁক ধরেছে, এখানে সবাই উড়াচ্ছে না, ও সেই জন্য দেখেছে, না আমাদের ওখানে কেউ অতটা ঘুড়ি উড়ায় না। যাই হোক, ঘুড়িটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে একটু জানাবে, আমার ছেলের ঘুড়ি। আর এই দেখো আমার বেটি টেলারে কাজ করে, মানে করে না, শিখছে এখন, কারো কাছে শিখতে যায় না। আমার বেটি নিজে নিজে ফোন দেখে, মানে ইউটিউব চ্যানেলটা যে এত মানে সুযোগ সুবিধা বাড়ির গৃহিণীদের প্রচণ্ড, যারা হাউসওয়াইফ তাদের জন্য খুব মানে শিক্ষণীয় একটা জিনিস বন্ধুরা। আর যে কোনো জিনিস তোমরা ভালো কাজে ইউজ করলে ভালো শিখবে, খারাপ কাজে ইউজ করলে খারাপ হয়, যে কোনো জিনিস সেরকম মানে ইউটিউব প্ল্যাটফর্মটাও সেরকম, তাই ভালো আছে খারাপ আছে। তুমি যদি ভালো দিকটা শিখতে চাও না, তুমি ভালোটা শিখতে পারবে। এই দেখো আমার বেটি বন্ধুরা, এই যে ফোন দেখে দেখে নিজে জামা কাপড় কাটিং করা শিখে জামা কাপড় সেলাই করতে পারছে। দেখো নিজে নিজে জামাটা বানিয়েছে আমার বেটি, কোনো দিন শিখতে যায়নি। তোমরা ভাববে হয়তো অন্য জায়গায় শিখে তারপরে করছে, না বন্ধুরা আমার বেটি ফোন দেখে শিখেছে এরকম। আর কতগুলো জামা বানিয়েছে দেখো, আমাদের সব একটা একটা করে বার করে দেখাচ্ছে যে দেখ কতগুলো আমি জামা কাটিয়েছি নিজে নিজে। এটা হচ্ছে প্লাউজো, ঘটি প্লাউজো হয়, ওই ঘটি প্লাউজো। আমার বেটির দুটোই মেয়ে, ছেলে নেই। আর জামা কাটাতে যাওয়া কতটা দাম তোমরা তো ভালোভাবেই জানো, যারা জামা কাটানা পরো, কম বেশি সবাই কাটানো জামা পরে। একটা জামা কাটাতে গেলে 250-300 টাকা লাগে। সেটা যদি বাড়িতে বানানো হয় তাহলে তো সেটা সেফ হয়। দেখো বন্ধুরা আমার বেটি নিজে বাড়িতে বানিয়ে দিয়েছে ফোন দেখে দেখে প্লাউজো জামা, কত সুন্দর ডিজাইনগুলো দেখো বন্ধুরা বানিয়েছে। আর হাতের ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে, সেই লেগেছে একদম সেরা হাতের ডিজাইনটা, খুব সুন্দর মানে বানিয়েছে। তোমাদের দেখাই, না দেখলে তোমরা বুঝতে পারবে না যে হাতের ডিজাইনটা। এই দেখো চুটি বাঁধা করে চৌকো চৌকো করে কত সুন্দর করে ফুল ফুল করে দেখো, বুঝতে পারবে পাথর দিয়ে দিচ্ছে একটা করে, আর দারুণ লাগছে বন্ধুরা। আর হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে, আমার মায়ের বাড়ি হচ্ছে কুশাগড়িয়া, নপাড়া নাদনঘাট কুশাগড়িয়া আমার বাড়ি। তোমরা যদি নপাড়া বজপুর আশেপাশে কেউ যদি দেখো আমার ভিডিওটা বন্ধুরা, এই আমার বেটির কাছে তোমরা যোগাযোগ করতে পারো, আমার কমেন্ট বক্সে করতে পারো, কমেন্ট করে বলতে পারো, আমি ঠিকানা দিয়ে দেবো। তোমরা খুব অল্প টাকায় সুন্দর সুন্দর জামা কিন্তু পেয়ে যাবে বন্ধুরা এখানে। বাচ্চা ছেলেদের পর্যন্ত, বাচ্চা মেয়েদের পর্যন্ত জামা বানাতে পারে। তোমাকে দেখাবো বাচ্চা মেয়েদের জামাটাও, এক এক রকম এক একটা ডিজাইন করেছে, আমাকে বলছে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের নপাড়ার মধ্যে মানে কেউ যদি থেকে থাকো বন্ধুরা, সত্যি কমেন্টে আমাকে জানাবে, আমি তোমাদের ঠিকানাটা দিয়ে দেব। আর এই যে দেখো বাচ্চাদের জামা, এই দেখো এই জামাটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। যাই হোক, জামা দেখা দেখতে চাও করে নিয়েছি, একটু চা খেয়ে নিই। আর তোমাদেরকে যেটা বললাম, তোমরা যদি আসতে চাও কমেন্টে আমায় জানাবে, আমি তোমাদেরকে যোগাযোগ করার ব্যবস্থা করে দেবো বন্ধুরা। খুব সুন্দর কাটায় আমার বেটি, খুব ভালো জামা কাটায়, আমার নিজের বেটি বলে বলছি না, খুব সুন্দর জামা কাটায়। তাহলে চলো বাড়ি, চা খেয়ে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখছি আমার ভাইপো চলে এসছে, ওরা ছিল না, গিয়েছিল ওর নানির বাড়ি। আমরা এসেছি বলে আমার ভাইপো শুনেছে, দিয়ে চলে এসেছে ওরা। এই দেখো দুজনে থাকলেই হুড়ুড়ি করবে, মানে দুজনে প্রচণ্ড হুড়োহুড়ি করে, মারপিট সব রকমই মানে নিয়ে মিলেমিশে থাকে বন্ধুরা। আর বাচ্চা ছেলে তো ওদের তো সেটা করা যাবে না, ওরা বাচ্চা ছেলে। এই দেখো মানে কতটা খুশি হয়েছে আসিফকে দেখে, দাদা দাদা করবে, আর এই যে খেলা করছে দেখো। আর আমার আসিফ ওর সাথে খেলা করে, কারণ এখানে কারোর সাথে খেলে না, আসিফের সাথেই খেলা করে। দুই ভাই এই যে কত দুষ্টামি করছে, এই যে আমি বলছি পড়ে যাবে, একদম শুনছে না। এই দেখো গরু হয়েছে আসিফ, আর ওটা দড়ি দিয়ে বাঁধছে কোমরটা দিয়ে, আর ও পিঠে চাপবে মানে খুব দুষ্টু করে ওরা দুজনে, প্রচণ্ড দুষ্টু করে। আর এরকম তোমাদের কারা এরকম ভাইয়ে ভাইয়ে বদমাইশ দুষ্টু করো, কমেন্টে একটু জানাবে। এই দেখো কেমন বদমাইশি করছে দেখো বন্ধুরা। আর আমি উঠোনে নেমেছিলাম, আমার কাকার ছেলে ডাকছে, দিদি দিদি এসো, ওর ড্রাগনে ফুল ফুটেছে দেখো বন্ধুরা, তাই তোমাদেরকে দেখাতে আসলাম। দেখো বন্ধুরা কত সুন্দর ফুল ফুটেছে ড্রাগনে। কালকের ভিডিও তোমাদের ঘরে ফুল দেখাতে পারিনি, ফুল দেখতে এসেছিলাম, কিন্তু আজ ফুটে গেছে ফাইনালি। কত সুন্দর ফুলটা দেখো, একদম দারুণ ফুটেছে। আমি তো ফার্স্ট টাইম দেখলাম, আমি আগে কখনো দেখিনি বন্ধুরা। তোমরা কে ফার্স্ট টাইম ড্রাগনের ফুল দেখেছো কমেন্টে জানাও। হ্যাঁ তোমরা অনেকেই হয়তো দেখেছো, এখন অ্যাভেলেবেল সবাই বাড়িতে লাগাচ্ছে ও ড্রাগন গাছ। যাই হোক আমি ফার্স্ট টাইম দেখছি, আমার কাছে ভালো লাগলো। তাহলে বন্ধুরা তোমরাও দেখো, আর আমি ফুলটা দেখতে থাকি আর উপভোগ করি ফুলের সুগন্ধটা। ভিডিওটা আর বেশি বড় করলাম না, তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।